উত্তর জোড়া জোড়া এখানে কমেডি ছেলে কটাতে হাতে লম্বা করে হাত কমেডি ছেলে কটা মরি এসে হাত আছে একটা দুটো তিনটে চারটে হাত নেওয়ার মোট কমিটি কটা কমিটি বলো মোট কমিটি কটা একটা বলবে 90 না না আমাদের 445 কত ছিল বলো হ্যাঁ 21 জন মতন হবে তার মধ্যে আমার কবরে চারটে ঢুকেছে খাচ্ছে কমেডি ছেলে যারা আছে মাহাবিলা আছে প্যান্ডেলটাকে ছোট করে ফেলেছে লোকগুলো বসলে কোথায় এদিকে ঘিলার তারা হাওয়া হচ্ছিল ভালোই করছে দুটো ঢুকিয়েছে জেলখানায় আর নিজেরা বসে ফাঁকা ওরা আরামে আছে হাওয়া চলছে জেলখানায় জোরে করে ছেদ হয়েছে হুজুরের চালাতে ওরা হুজুরি বুঝতে ওই তো সাইকেলা ভাই পাহাড়া তোমার এখানে পাহাড়ের এইখান থেকে এসে মারো নিজে পাখায় বসে আছে শ্রোতা পাখায় বসে আছে হুজুর কি করবে অবস্থানে জ্বলবে নাকি সবাই তকবীর দেন না রে মুখে দেখো সবাই মুখে দেখো লজ্জা পাক দেখো সবাই দেখো লজ্জা পাক লজ্জা পাক এত লোকের মুখে আল্লাহ নাম হলো ওই লোকটা মুখে কোরআন নাম হলো মানে তওবা চিন্তা করে বসেছে মরে যাবো তকবীর দেবো জোরে সোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আওয়াজটা বেড়েছে কথা বলে মুসলমান তো খেলাধুলা মসজিদে যায় আর মাঝে ঘরে চলে আসছে এটা কি ভাই চিল্লে কর কটা আসছে বুঝতে পারলেন না আসছে বাবা কিছু কিছু মুসলমানদের চুলকুনি মেরে দেবে কিছু কিছু হয়েছে মুসলমানদের খুব কুটকুট করছে আসছে একেবারে কুটকুটি মেরে দেবে সারা বোঝাবো তার চরিত্র পরে আর এদিকে জলসভাতে দিতে গেলে বা সারা বছর ভেবে চিন্তা পরিষ্কার করে বলবো ও বুঝে শুনে জলসভা ভালো হচ্ছে এদিকে বেশি আসা যাবে না বেশি আসলে অসুবিধা আছে আমার দিনদার ইমানদার ভাইরা আজকে যে মাহফিলটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজা খুশি কথা কেন বলে না খুশি খুশি বলেই বসে আছে আজকে আপনি দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটালে বেচারায় শুয়ে আছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানের মাহফিলে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে জোরে বলে জোরে বলে আজকের যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয় জি কথা বলেন জি প্রতি বছর হয় নাকি না এই তারিখেই হয় আগের বছর তো এই তারিখে ছিল মনে হয় লকডাউনের জন্য আর এই বছরও খুব জোর বেঁচে গেছে না লকডাউন হতে হতে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহফিলটা প্রতি বছরই হয়, কথা বলেন না কেন? হয় প্রতি বছর মাহফিলটা হয়। এই মাহফিলটা পৃথিবীতে যত মাহফিল হয় সব রাসূলুল্লাহ। আজকের এই মাহফিল কথা করে বলেন আল্লাহ যে আপনাকে আমাকে উত্তর যোজনায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা। এদেরকে জীবনে জিন্দেগিতে একবার মদিনা শরীফের মেহমান বানিয়ে দাও। জোরে বলে, জোরে বলে। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে আল্লাহ যারা জোরে বলেছে। এই রাত্রি 12:30টার মতন বাজে, বাহাদুরের টাইম যারা আসতে বলেছে তাদের জন্য দোয়া চাইছি। তোমার মেম্বারে বসে বলে তুমি আমাকে জানো, আমার মনের খবর তুমি জানো, সবই জানো। যারা আসতে বলেছে তাদের জন্য দোয়া নয়, যারা এখানে জোরে বলেছে যে হ্যাঁ যাবো নিয়ত আছে, আল্লাহ ওদের জীবনে জিন্দেগিতে একবার মদিনার মেহমান আল্লাহ বানিয়ে দাও। আরো জোরে বলে আছে উচিত দোয়া করে কারা ছেড়ে দিচ্ছে ওরে শুয়ে আছে পাগল কোথায়। যারা মাহফিলে বসেছে তাদের দোয়া, রাস্তায় যারা আছে তাদের দোয়া না। বাবা একদম দোয়ার সময় কেঁদে বলবো না। যারা মাহফিলে আছে, মাহফিলের বাইরে তাদের কোনো দোয়া চাইছে তুমি যা ইচ্ছা করবে। যারা মাহফিলে আছে তাদের জন্য কর্ম যেমন করবে কর্ম যেমন করবে ফল তেমন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা অনেক কি বলে কাবা শরীফে যেতে গেলে, মদিনা শরীফ যেতে গেলে বহু টাকা পয়সা অর্থ লাগে। আপনারা বলেন কাবা শরীফ অথবা মদিনা শরীফ যেতে গেলে টাকা পয়সা লাগে না লাগে না? কথাগুলো বলেন না। যদি বলেন লাগে, আসেন আমার কাছে। পাঞ্জাবের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ আল-ফেশানি, মক্কার আমেজাম কুরআন পাঞ্জাবের জমিনে আল-ফেশানির কাছে হাজির হয়। বাগদাদে শুয়ে আছে গৌসুল আজম, মক্কার সাফা মারওয়া পাহাড় বাগদাদের জমিনে গৌসুল আজমের কাছে হাজির হয়। বসরায় শুয়ে আছে রাবিয়াবাসী, স্বয়ং আল্লাহর কাবা রাবিয়াবাসীর কাছে হাজির হয়। এই যুবক সরে খেলাও ফুলফুলে শুয়ে আছে দাদা হুজুর দিয়ে গেল, স্বয়ং আমার নবী মদিনা দাদা হুজুরের কাছে হাজির হয়। জোরে বলে, আরো জোরে বলে। এই মাইকালা ভাই এদের আওয়াজটা বেড়েছে, এদের আওয়াজটা বেড়েছে, বাড়ে না তো মাইকালা যেতে পারে না। তুমি না রাই তুমি বেড়েছে আওয়াজ না বেড়েছে। তুমি একটু বাড়াও, একটু বাড়াও, অসুবিধা হচ্ছে আমার, আমি বুঝতে পারছি না। যত ঠিক কর ভালো যা আছে বুঝে মুড়ে দিয়ে দিই, যা আছে সব দিয়ে দিই। এমন খাতি করছে বুঝলে পাঁকে করে খাওয়া বেশ কম করে দাও। হ্যাঁ বেশি আজ আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, এই গ্রামে লক্ষ লক্ষ টাকার মালিক আছে না না? কথা বলে না আছে না না? দেখবেন কপালে কালো শুরু চলে আছে না না? আবার ও ভ্যান চালিয়ে খায়, জল খেলে খায়, চাষ করে খায়, লেবারি করে খায়, আল্লাহ পাক তাকে কাবাইয়ে চলে গেছে। আছে না না? কথা বলেন না কেন? লক্ষ লক্ষ টাকার মালিক
মুড়ি আর ক্ষীরে খাচ্ছি। ক্ষীরে বোঝেন? হ্যাঁ শোষা যে শোষা আমি ভাই শোষা বলতে পারবো না, আমি ক্ষীরে বলবো, আমি মাংস বলবো, আমি গোশ বলবো, আমি ডিম বলবো, আমি আন্ডা বলবো, আমি জল বলবো, আমি পানি বলবো, আমি মা বলবো, আমি আম্মা জান বলবো, কারণ আমি হলাম ইমানদার। আমার একটা আলাদা পরিচয় আছে না নাই? কথা কেন বলে না এরা? কারণ আল্লাহ বলেছে, বান্দা শোন, আমি আল্লাহ বেঈমানদেরকে মায়ের পেট থেকে নাপাক করে বানিয়েছি, আর আমি আল্লাহ ইমানদারদেরকে মায়ের পেট থেকে পাক পবিত্র করে বানিয়েছি। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক মুড়ি আর ক্ষীরে খাচ্ছে, আছে না নাই? খাবে সুগার, কোলেস্ট্রল, আর কি আছে বলো? প্রেশার, আর কি আছে? থাইরয়েড, আর কি আছে? যত গোষ্ঠীর রোগ আল্লাহকে দিয়েছে। আল্লাহ বলে টাকা দেবো খেতে, টাকা দেবো খেতে দেবো না। আমাদের ব্যাংকে নিয়ে খায় গোশ, মাছ, আন্ডা শুকিয়ে দিচ্ছি। আছে না? আছে। বলে না কেন? আছে। ভালো করে বোঝার চেষ্টা করে। গ্রামে ধারাই দেওয়া বাড়ি, মার্বেল ঘর, আছে না নাই? কপালে মোহাম্মদ জোটেনে, কপালে হাবিবুল্লাহ জোটেনে, কপালে রাসূলুল্লাহ জোটেনে। আমাদের মাটি দেওয়াল, ঘরে চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল। আল্লাহ যদি চায় ওই ঘরে শুয়ে শুয়ে কাবার কাবা রাসূলুল্লাহ দিদার আমার আল্লাহ নসিব করাতে পারে। বলে 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 আল্লাহ মন দেখে ধন দেয়, মন স্থির করবে আল্লাহ ঘরে বসে বসে সোনা মিলিয়ে দেবে। আর মন যদি ছটফট ছটফট করে এগুলো যাবে, ভালো করে বোঝার চেষ্টা করেন। পাঞ্জাবের জমিনে শুয়ে আছে মুজাদ্দিদ আল বাসতানি, মাগরিবের নামাজটা পড়ে নামাজে মুসাল্লাকে বিছিয়ে দিয়ে মুসাল্লায় বসে বসে আল্লাহ 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 কাকে ডাকছে? চিল্লে কোন? আরো জোরে চিল্লে কোন? খোদাকে ডাকতে আছে ইশার সাহেব। হুজুর সাহেব নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে আবার ওই মুসাল্লায় বসে আল্লাহ 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 কাকে ডাকছে? চিল্লে কোন? তাহাজ্জুদের টাইম, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মুসাল্লায় বসে আল্লাহ আল্লাহ আল্লাহ। রাত 12:30, 1টা, 1:30, 2টা, গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। বাংলার ক্ষমতা নাই, জিন্দাবাদ ক্ষমতা নাই। আলফে শাহী বান্দারে বসে বলে 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 খোদা সন্ধ্যা দিকে তোমাকে ডাকলাম, তোমার জায়গায় করলাম, আমার জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, আমার কষ্ট হয়। এই সময় যদি আমি একটা আরেকজন নাম বাড়িয়ে দাও আমার জান হয়ে যাবে। আলফে শাহী পাঞ্জাবের জমিনে আলফে শাহীর সামনে হাজির হয়ে গেছে। বলে 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 একটা কার ছিল? কথা বলার গেলে পালাবো পরিষ্কার তুলবনে মুক্ত সাথে ছিল। দুদিন পরে আজকে দিনও ভাত খাচ্ছে, পানি খেয়ে রেখেছিলাম। আজকেও কালকেও পানি খেয়ে রেখেছিলাম, আজকেও পানি খেয়ে ভেঙেছি, কালকেও পানি খেয়ে ভেঙেছি। পরিষ্কার করে মেরে পালাবো গুলো বলে মুখ সাথে শেষ করে দেবো। কমেডি ভাই শেষ করে দেবো বলো, শেষ করতে পালাচ্ছি। খোলাখুলি কথা বলছি, জান আমারও কষ্ট, আমিও মানুষ, আমারও দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, আমারও কষ্ট হয়। আপনার যেমন কষ্ট হচ্ছে ওর থেকে নিশ্চয়ই আমার খুশি হচ্ছে, নাকি না? কথা বলেন পুরো থেকে 80 টাকা
চামে ঋষিকেশ পশ্চিম মিদনাপুর থেকে 1 ঘন্টা 15 মিনিট ঢুকছে খোলাখুলি বলে যে আওয়াজ দেন বলবো নেমে পালাম খোলাখুলি ভালো করে বোঝার চেষ্টা করেন ভালো করে বলে ডাক্তা কাটছি কথা বলে আল্লাহ বলে বান্দা শুনে কেনে দুনিয়াতে তোরা ইমানদার হয়ে যা তুমি তো ইমানদার হয়ে যা তুই তো দুনিয়ায় বিপদে পড়িস মুসিবতে পড়িস ঝালাই পড়িস একবার আমি আল্লাহ তোর ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেবো বলে ভালো করে বোঝার চেষ্টা করে ভালো করে বোঝে সম্মান দেয় কি আল্লাহ ওটা কার হাতে আল্লাহ মন স্থির করবে বসে বসে শোনা পাবেন আর মন ছটফট করলে বা কিচ্ছু হবে বিড়াল কালো বিড়ালের মাথাটা বড় বিড়ালের চোখগুলো বড় বিড়ালকে দেখলে মদিনার মায়েরা মদিনার বোনেরা মদিনার মেয়েরা মদিনার বাচ্চারা বিড়ালকে পালায় কে আসছে বিড়াল পালা কে আসছে বিড়াল পালা কে আসছে বিড়াল পালা এ জবাব শুনে রেখে দাও আমার আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে বিড়ালের মনকে আমার আল্লাহ সবথেকে সুন্দর বানিয়েছিলেন সুবহানাল্লাহ বলে বলে আরে বলে বলে গোটা পৃথিবীতে কি চলছে কথা বলে না ছেলে গুলো গোটা ওয়ার্ল্ডে কি চলছে জোরে বলে করোনা কথা বলে না করোনা চলছে কি চলছে চিল্লে কোন করোনা চিল্লাই কোন কি চলছে করোনা চলছে এর কোনো ওষুধ বেরিয়েছে না 1 মাস আগে কি একটা ভ্যাকসিন নাকি বেরিয়েছে একজনকে দিয়েছে ওটা মরে গেছে 25 দিনে 5 জনকে দিয়েছে সেবারে যাবো যাবো করছে আর 1 সপ্তাহ আগে একজনকে দিয়েছে কাকে বলতে পারবেন মোদি কাকে 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 চালাকে জোরে বলেন কাকে চালাকে জোরে বলেন চালাকে চাওয়ালা কাকে জোরে বলেন চালাকে জোরে বলেন চালাকে যাবে নাকি ভাই না কাকলাকেও তো 2 বার করোনা ধরেছিল কাকলাকে চেনেন তো আমি দেখে কাকলা তাকে নেই কথা বিশ্বাস বলেছি 2 বার ধরেছিল গেছে যাবে না কারণ আল্লাহ ওদেরকে রেখে দেবে ঈমানদারদের ঈমান মজবুত করার জন্য ভালো করে বোঝার চেষ্টা করেন ভালো করে বোঝে ভালো করে বোঝার চেষ্টা করেন আমি আমার নিজের জ্ঞানে আমি দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে আমার মফিল নাও হতে পারে আপনার শিক্ষিত মানুষ হাই এডুকেশন হাই এডুকেয়ার বিরাট ব্যাপার আপনাদের জজ ব্যারিস্টার অ্যালবেস্টার কারিকুলার মানুষ আপনারা ভাই বিরাট বিরাট শিক্ষিত মানুষ আপনাদের সঙ্গে আমার মতের নাও হতে পারে কিন্তু আমি আমার জ্ঞানে দেখতে পাচ্ছি করোনা রোগটা আমার আল্লাহ ঈমানদারদের জন্য বড় রহমত করে পাঠিয়েছে যদি বলেন কেন যদি 100টা যায় কথা বলে কথা বলে আমি তো আপনার এলাকায় এলে খুব বুঝে শুনে ভেবে চিনতে লেজ কেটে মাথা কেটে পা কেটে ঠ্যাং কেটে কান কেটে নাক কেটে অচ্ছল খোলাখুলি যে গঙ্গায় ঢুকবো কোনো কাটাকাটি ব্যাপার নেই ঘর তক্তা মার করে ভাঙড়ে ঢুকবো কোনো কাটাকাটি ব্যাপার নেই ঘর কাছি মাঠ টান থাকলো ছিঁড়লো ফাগলো ছেড়ে বেরিয়ে চলে আসে
আর আপনার কাছে অনেক চাপ আছে, অনেক অসুবিধা আছে, ওপর চাপ, নিচু চাপ, সামনের চাপ, ডান দিকের চাপ, বাম দিকের চাপ, পিছনের চাপ, অনেক অসুবিধা আছে ভাই। কেটে ফুটে ইমাটা সীমাতে জুড়িয়ে জারিয়ে বলি ভালো কি খারাপ পরিষ্কার বলে দিচ্ছি ভাই। কটা জোরে বলেন। আসছে কুটকুটি মেরে দেবে তুমি। কটা মুসলমানে কুটকুটি মেরে কুটকুট করছে। ভালো করে বলে যদি বলে ইসা ভাই কেন বললেন রহমত আর আছেন আমার কাছে, তুমি রহমত আছেন আমার কাছে। যদি 100টা যায় কোথা, যদি 100টা মরে ওর মধ্যে একটা ইমানদার আছে তাতেও সন্দেহ আছে। যদি বলেন কেন, গত 18 দিনে আমেরিকার জমিনে 64,000 মানুষ মারা গেছে, ওটার বিচার আছে না নয়? কথা বলে না কেন? ওটার বিচার আছে না নয়? আল্লাহর বিচার আছে না নয়? ওই আমেরিকা দুবার যুদ্ধে, ইরাকে দুবার যুদ্ধ করে 23 লাখ ইমানদারকে হত্যা করেছিল। আফগানিস্তানে 17 লাখ ইমানদারকে হত্যা করেছিল। লিবিয়ায় মেরেছে, সিরিয়ায় মেরেছে, মিশরে মেরেছে, এখন আমেরিকার ইন্ধনে প্যালেস্টাইনে ইসরায়েল মারছে। খোদার বিচার আছে না নয়? তার বিচার চলছে, তার বিচার চলছে, তার বিচার চলছে। মায়ানমার বলে একটা দেশ আছে না? কথা বলে না কেন? 2 বছর আগে কাদের ঘরে ঘুরতেছিল রোহিঙ্গা মুসলমানদের ঘরে। কাদের ঘরে? কাদের ঘরে? রোহিঙ্গা মুসলমানদের খুঁজেছিল কোন সরকার? কাল থেকে মুরগি তো কিনে রেখে এমনি হয়ে গেল। কোন সরকার? সূচি সরকার। সে মহিলাটা মনে হচ্ছে রে, সূচি সরকার। সে কোথায়? সে সূচি এখন কোথায়? জেলখানায়। ওটা বলেছে ইমানদার শুনে রেখে দে, তোরা ধৈর্য ধর, আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দেবো। বলে বলে আরো বলে বলে ইতালি বলে একটা দেশ আছে, যে দেশটায় 70 বছর আজান হয়নি। স্পেন বলে একটা দেশ আছে, যে দেশটায় 75 বছর আজান হয়নি। চীনের রাজধানী বেজিং বলে একটা টাউন আছে, ওই চীনের রাজধানী বেজিংয়ে 132 বছর আজান হয়নি। এই যুবকেরা শুনে রেখে দাও, করোনা আসার কারণে চীনের রাজধানী বেজিং থেকে, ইতালি থেকে, স্পেন থেকে, মাদ্রিদ থেকে, রোম থেকে প্রত্যেকটা দেশে সরকারিভাবে আজান শুরু হয়ে গেছে। সম্মান দেয় কে? কথা বলে না কেন? সম্মান দেয় কে? ওটা কার হাতে? আল্লাহর হাতে। নবীকে জ্বালাই কে? আমার নবীকে জ্বালাতো কে? ছেলের কথা বলে না? আমার নবীকে জ্বালাতো কে? আবু জেহেল। আর সেই নবীর গুনাহগার উম্মত আমরা, আমাদের জ্বালাচ্ছে কজন? নম্বরে কে? আমি কিন্তু চাওয়ালা বলি, আমি তো চাওয়ালা বলে জেল খেটে মরে, ইন্দিরা গান্ধী জেল খেটেছি, ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ জেল খেটেছিল, জয়ললিতা জেল খেটেছে, সিদ্ধার্থ শঙ্কর রায় জেল খেটেছে, মমতা ব্যানার্জি জেল খেটেছে। আমি কোথাকার ছাড়? আমি যে চাওয়ালা বলি জেল খেটে মরে যাবে। আমি চাওয়ালা বলি, ও নিজে বলছে আমি চাওয়ালা।
কথা বুঝতে পারছেন না? 1 নম্বরে কে? বলে বলে। আর 2 নম্বরে টাকলা। যেটা বলেন কে? ওই টাকলাটাকে দেখলেই ভাই না আমার আবু জেহেলের কথা মনে পড়ে যায়। তো কিতাবের কথা বলছি, ইসাহাক সিদ্দিকীর কথা বলছি। বিনা এভিডেন্সে, বিনা ডকুমেন্টসে, বিনা দলিলে, বিনা রেফারেন্সে কথা বলি না। পকেটে 20 টাকা থাকলে 15 টাকার বাজার করি, অসুবিধা হবে? কথা বলেন। পকেটে 20 টাকা আছে, 200 টাকার বাজার করি, অসুবিধা হবে না? মাল কেন নিতে পারে? ঠিক না বল? কথা বল। ওরা এখনই বলছে, ভালো করে বোঝে। তফসিল করে আবু জেহেলের মাথায় টাক ছিল। আবু জেহেলের চোখগুলো বড় বড়। আবু জেহেলের পেটটা গরু চাপ খাইছে। আবু জেহেলের পেটটাকে ন্যাশনা টাইপের ছিল। এর পেটটা ঠিক বড় টাইপের, হ্যাঁ কি না? কথা কেন বলেন? চোখগুলো জেনে বলো, মাথায় টাক আছে না নাই? আছে না নাই? আমি যতবার কাগজে দেখি বলে আল্লাহ আমি কি আবু জেহেল বলছি? আবু জেহেল আমার নবীকে যত জ্বালায় আল্লাহ আমার নবীর সম্মান, আমার নবীর স্পিরিট আমার আল্লাহ ততই বাড়িয়ে দেয়। সেই নবীর গুনাহগার উম্মত আমরা, এরা আমাদের যত জ্বালায়, যত অত্যাচার করে, অনাচার করে, অবিচার করে, আল্লাহ আমাদের সম্মান, আমাদের স্পিরিট, আমাদের ঈমান আল্লাহ ততই বাড়িয়ে দেয়। আমার কথা বুঝতে পারছেন আপনি? আমার কথা বুঝতে পারছেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। সম্মান দেয় আল্লাহ। ওটা কার হাতে? ওটা আমার আল্লাহর খোদার হাতে। পুকুরে পুকুরে পানা আছে, পানা ঢেউ দিলে কি হবে? পুকুরটা পানা ভর্তি, ঢেউ দিলে কি হবে? এক জায়গায় সব গবের বসে আছে। পুকুরে পানা আছে, একটা সাইডে জল হয়ে যায়। ও বেটা দিল্লিওয়ালা যত লাফালাফি করছে, ইমানদার গুলো এক জায়গায় হচ্ছে। রাসূলুল্লাহ আবু বকর মুহাম্মদ বলছি, ইমানদার যদি এক জায়গায় হাজির হয় আর আল্লাহ ইমানদারকে কামিয়াবি করে দেবে। বলে বলে আর বলে বলে অসুবিধা হচ্ছে? এবারে শেষ করছি না, না হয়ে গেছে। একটা 10 মিনিট কমেডি কি বলছি? শেষ করবো না? বেশি খেলে অসুবিধা আছে? বেশি খেলে সব কম খেতে হবে, কাজ বেশি করতে হবে। বাপেরা কি বলছে? শেষ করবো অসুবিধা নেই তো? না 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 বলা যায়নি। আমি ফ্রিতে বলেছি, যাদের মাথায় কালো চুল তাদের বিশ্বাস করতে দেখি কালো চুল। ভালো করে বোঝার চেষ্টা করে। সম্মান দেয় বলে আমার আবু জেহেল। আবু জেহেল কত বলে মুহাম্মাদের কাছে যাস না, যাস না, যাস না, যাস না। যত যেতে মানা করে মানুষ তত বেশি যায়। ভালো করে বোঝে। কথা বলেন কেন? আসছে তো, মারামারি হবে তো? মারামারি করবে? বললাম না, কান্না জিনিস। ভোট আসছে তো, আর কদিন বাকি আছে? জানি না ভোটের জন্য যত সমস্ত হয়ে গেছে। আগের বছরে করোনার জন্য গেছিল, এই বছর হয়েছে ভোটের জন্য। বছরে 2-3 বার করে হয়, গুজরাট ঠান্ডা লাগে, তার সঙ্গে আপনারাও ঠান্ডা করবেন। ভোট আসছে তো, খেলা হবে তো?
বলছে, হ্যাঁ কি খেলবে বা, যে খেলবে সে টান ভেঙে পড়ে আছে। কথা বুঝতে পারছেন না কি বলছি? ভোট আসছে তো, কথা বলবে গো। এই যুবকেরা যা পালিশ করবে যা, আমার দেখার দরকার নেই, ভালো করে মাথায় ঢোকা। শুনছিস? ভালো করে মাথায় ঢোকা, যা পালিশ করবে যা, আমার দেখার দরকার নেই। আমি শুধু একটা কথাই বলবো, এটা কি কথা? এর থেকে সব সাবধান, কারণ এদের গায়ে আমাদের মা বোন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা রক্ত লেগে আছে না নাই? কথা বলে না কেন? আছে না? আমার দাদা হুজুর আপনাদের কি হয়? দাদা হুজুর আপনার বাপেদের কি হয়? আপনার ছেলেদের মেয়েদের কি হয়? নাতি-পুতার কি হয়? আমার ঘরের বাপটা আপনাদের কি হবে? বাপ আপনাদের ঘরের মাটা আমার কি হবে? কথা কেন বলে না? আপনাদের ঘরে ছেলে মেয়ে বাচ্চাগুলো আমার ঘরে কি হবে? ছেলে মেয়ে বাচ্চা হবে। এই জীবন শুনে রেখে দাও, গুজরাটের দাঙ্গায় হাজার হাজার ছেলে মেয়ে গুজরাটের দাঙ্গায় শহীদ হলো, ওই ছেলে মেয়ে বাপ মাগুলো আমাদের ঘরে ছেলে মেয়ে। তো কথা কেন বলে না? ভালো করে বলে আছে না? ভালো করে দেখে দাঙ্গায় যে ছেলেগুলো মারা গেল, যুবকগুলো মারা গেল, ওগুলো আমাদের ঘরে যুবক। কথা বলে না কেন? রাজস্থানে যে 100টা মহিলা ধর্ষণ হলো, ওই মেয়েগুলো আমাদের ঘরে হয়েছে। কথা বলে না কেন? উত্তরপ্রদেশে হাতরাসে যে মেয়েটাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলা হলো, ওগুলো আমাদের ঘরে হয়েছে। কথা বলে না কেন? আমার দেখার দরকার নেই। আমি শুধু একটা কথাই বলবো, এর থেকে সাবধান থাকবে। পরিষ্কার করে বলছিলাম, যা ইচ্ছা করবে, কি করবি না করবি আমার দেখার দরকার নেই। এর থেকে সাবধান থাকবি, কারণ এদের গায়ে আমাদের রক্ত লেগে আছে না না? কথা বলে না কেন? যখন ঝড় আসে, দেখে 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 মুসলমানদের আম গাছগুলোই ভাঙে। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। কি গাছ করবো? ঝড়ের সময় দেখে দেখে মুসলমানদের আম গাছগুলো ভাঙে। ঝড়ের কাজ কি ভাই? সব ভাঙা। আর যখন বন্যা হয় দেখে দেখে হিন্দুদের ঘরগুলো ডুবে, তাই তো? বন্যার কাজ কি? বন্যার কাজ কি বলে? বন্যার কাজ ডুবানো, ঝড়ের কাজ ভাঙা। ঝড় বন্যা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কালো সাদা ফর্সা গরিব ভেড়া ঠেলা বোঝে না, ওর কাজ ভাঙা, ওর কাজ জোয়ানো। এই দল কেমন একটা দল, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী এসব কিছু বোঝে না, ছেলে মেয়ে মধ্যে কিছু বোঝে না, গরিব বড় ভেড়া বোঝে না। এ কি বোঝে? যদি বলেন বিরাট বোঝে। এর থেকে সব যা ইচ্ছা করবে যাও, আমার দেখার প্রয়োজন নেই। পুকুরটা আমার, বাঁধটা ভেঙেছে, বাঁধ কে দেবে? পুকুরটা আমার, বাঁধ ভেঙে গেছে, বাঁধটা দেবে কে? যদি বলে আমি দেবো, কারণ আমার পুকুরের মাছ বেরিয়ে না চলে যায়। কথা বুঝাচ্ছেন? আর অপরের মাছ যদি বলে না ঢুকে যায়। যা ইচ্ছা করে যাও, ভোট কাকে দেবে না দেবে তোমার স্বাধীনতার ব্যাপার। ও বিষয়ে আমি বলতে পারবো না, ও বিষয়ে আমি হস্তক্ষেপ করতে পারবো না। ভোট কাকে দেবেন না দেবেন ওটা আপনার পার্সোনাল ব্যাপার, ও বিষয়ে আমার কোনো মতামত নেই। আপনার জিনিস আপনি যা পারেন করে যান। আমি শুধু বলবো এর থেকে বলেন, কারণ এ হলো ইমানদারদের দুশ্মন। ঠিক না বলছি? কথা বলে না কেন? মসজিদ ভেঙেছে না ভাঙে? কথা বলে, মসজিদ ভেঙেছে না ভাঙে? ইমানদারের দুশ্মন মসজিদ ভাঙে না, আপন মসজিদ ভাঙে। দুশ্মন অতএব এ হলো ইমানদার দুশ্মন। অতএব ইমানদার দুশ্মনী
যে ইমানদারের দুশ্মনী, তাদের যদি কেউ দুশ্মনী করে ও নবীর সুন্নত আদায় হবে। চলে বলে দুশ্মনী করতে গিয়ে মরে যাবে, আমার আল্লাহ শহীদানের দরজা তোমার আমল নামাজে উঠে দেবে। আমার দেখার দরকার নেই থেকে বলে বলে সাবধান। এবারে আপনারা যদি বলেন কি সাহাব ভাই আপনি কোন কথা বলে যাচ্ছেন, আমার কথা বুঝছেন না? আপনি কোন দিকে? পরিষ্কার বাংলা ভাষা বলছি ভাই, এতদিন নিজের মাঠ ছিল, পরের মাঠে খেলেছি, এবারে আমার ঘরে মাঠ তৈরি হয়েছে, আমার বোনের ঘরে মাঠ তৈরি হয়েছে, আমি আমার নিজের মাঠে খেলি। কথা বুঝতে পেরেছেন কি বলছি? আমি আপনাদের কাউকে ভোট দিতে বলেছি কথা বলেন না কেন? মানা করেছি, এটা আপনার ব্যাপার, ও বিষয়ে আমি বলতে পারবো না, আমার কোনো বলার অধিকার নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার ও বিষয়ে কোনো সঙ্গে করা, আমার ইন্টারফিয়ার করারও দরকার নেই। পরিষ্কার কথা ভাই, যে আপনি কি বলছেন সাহাদ ভাই, আমি বাংলা ভাষায় চিল্লে জোর গলা দিয়ে বলবো, এতদিন বিরিক্ষের জন্য দোয়া চেয়েছি, মাতারের জন্য দোয়া চেয়েছি, রাম শ্যাম যদুমধুর জন্য দোয়া চেয়েছি, শনিমধুর কলিমধুর দোয়া চেয়েছি, মাতার তেলের জন্য দোয়া চেয়েছি, রাম শ্যামের দোয়া চেয়েছি। এবারে দোয়া কারো জন্য চাইবই, কারো আমার পীরের আওলাদের জন্য দোয়া চাইবে। ওর গায়ে দাদা হুজুর রক্ত আছে, ওকে সম্মান দিলে আমার দাদা হুজুর খুশি হবে। আমার কথা বুঝতে পেরেছে? ওটা আপনাদের ব্যাপার, কি করবেন না করবেন ওটা আপনাদের। আমি আর একটা কথা বলবো, 5 মিনিটের ভুলটা 5 বছর কানতে 5 মিনিটের ভুলটা 5 বছর যদি কানতে চাই, ইচ্ছা করবে যাও, তোমার গরু কাটবে না, মাথা কাটবে না, ঠ্যাং কাটবে না, কান কাটবে, আমার কোনো দেখার দরকার নেই ভাই, উল্টোপাল্টা হবে, জলসাই বেরোবে। পরিষ্কার বলছি, হ্যাঁ একটু বলতে পারি, আসছে কথা বুঝতে পারলেন না? আসছে 1 সপ্তাহ আগে উত্তরপ্রদেশে সমস্ত মসজিদে আজান বন্ধ, খবর পেয়েছেন? লোকের মতো 1 সপ্তাহ আগে সমস্ত টোটাল উত্তরপ্রদেশে যত মসজিদ আছে সব মসজিদে আজান বন্ধ, জুড়ে বলে বন্ধ করে দিয়েছে। আর ওই বেঈমান যোগী আদিত্যনাথ শয়তান হারামখোর জালিয়াত কদিন আগে বলে গেছে পশ্চিম বাংলার যদি আসে 24 ঘন্টার মধ্যে কথা বলে বন্ধ হবে, 24 ঘন্টার মধ্যে আজানটা বন্ধ হবে। সাবধান আসছে, হালে পানি আমাদের আছে তো, কথা বলেন কেন? আমাদের হালে পানি আছে, পানি আমাদের হালে নেই, দিদি চড়তে কি করে বা হালে পানি নেই, মাথায় রেখে দেবে। এই 2021 সালের ভোটটা হলো ইমানদারদের অস্তিত্বের লড়াই, ইমানদারদের বাঁচা মরার লড়াই, ঠিক না? কথা বলবে কেন? সামনে বলে এই জলসাটা হবে, কোনো গ্যারান্টি আছে? এই কমিটি ছেড়ে কথা বল, গ্যারান্টি আছে? যদি এসে যায় জলসা করতে দেবে, এটা দেবে, যদি এসে যায় জলসা করতে দেবে, এটা পড়তে দেবে, এটা রাখতে দেবে, অত সহজ নয়। যদি কেউ উত্তরপ্রদেশে থাকে খবর না, টুপি করে বাজারে বেরোতে পারে না, ভাবছো কি ভাবছো? ধরে ধরে রাস্তায় চেঁচে দিচ্ছে, ভেবে নাও মাহফিলে যারা বসেছো এটা জীবনের শেষ মাহফিল, ভেবে নাও, হালত খুব খারাপ। আগে আমি আমার কথাই বলি, জলসায় বেরোলে নিজেকে গর্ব মনে হতো যে দাদা বুঝে সেলসেলায় বেরিয়েছি, ওয়াজ করবো কি। এখন বেরোতে গেলে ভাই জানের মধ্যে কথা বুঝতে পারছেন, কাজ তুলে দেবে, কাজ তুলে দিয়ে দেবে, আরো খুব খারাপ। পরিষ্কার কথা বলে দিচ্ছি, এমন একটা দল, এমন একটা দল, এই হিন্দু খ্রিস্টান জৈন সব কিছু বলে শুধু বিরাট বলে বিরাট। এতদিন দেখেছি আমাদের
10টা দেশের মধ্যে একটা দেশের সম্মান, হ্যাঁ কিনা কথা বলে? হ্যাঁ। হবে বেড়ে বলে যে দেশে যেত সবাই কি করতো? সম্মান করতো। দুদিন আগে বাংলাদেশে গেছে, গিয়ে দেখি জুতো শুনে আমার পিছা খাচ্ছে। ঠিক বলে ভুল কথা বলে? কথা বলে মোবাইল খুলে খুলে দাদু আমার দ্বারা বিশ্বাস করতে হবে, আমার দ্বারা ভাবতে হবে। নিজের চোখ আছে, কানা দেখ না রে, কানা কানা দেখ, কানা দেখ। ভালো কানা আসল অযোগ্য লোককে জায়গায় বসিয়ে দিয়েছি, কিছু করার না। কথা বুঝে যাচ্ছে? খুব সাবধান। বাপ, এটার নাম ইমান নয়, এটার নাম ইমান নয়। পাঞ্জাবিটার নাম ইমান নয়, নামাজের নাম ইমান নয়। নামাজ ইহুদিরা পড়ে, রোজা হিন্দুরা রাখে, রাখে না রাখে না? উপোস 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 রাখে না? আর আমরা 4টার সময় সেহরি খাই, কোরআনের 7টায় খাই। ভালো করে বোঝে, খ্রিস্টানরা কোরআন তেলাওয়াত করে, এটা ঈমান নয়। যদি এটা ঈমান হতো নেতাজি সুভাষচন্দ্র বোস বড় ঈমানদার হতো। এটা ঈমান নয়। যদি এটা ঈমান হতো রবীন্দ্রনাথ ঠাকুর বড় ঈমানদার হতো। প্রত্যেকেও বড় ঈমানদার হতো আমাদের মিস্টার মোদিজি। আছে না? না বড় ঈমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। কি বলছে? হ্যাঁ। কে রে? খাওয়া খালি বসে আছে নাকি? ঈমান আছে না? এটা ঈমান নয়। এই ঘুমটার নাম ঈমান নয়। ঘুমটার নাম ঈমান হলে আমাদের দিদি বড় ঈমানদার হয়ে যেত। কথা বুঝতে পারছেন? ফুরফুরায় যাওয়ার নাম ঈমান নয়। যদি ফুরফুরায় যাওয়ার নাম ঈমান হতো তাহলে আমাদের বিমান বসে আরো বড় ঈমানদার হয়ে যেত। কথা বুঝতে পারছেন? কথা বলে এইটা এটা নয়। খালি মাথায় নামাজ হবে না? হবে না? খালি মাথায় নামাজ হয়, এটার দাম বেশি না এটার দাম বেশি? এটা ঠিক করে। দাড়ি চাচা লোকের নামাজ হবে না? হবে না? কথা বলে এই দাড়ি চাচার লোকের নামাজ হয়, তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? বলে এইটা ঠিক করে। এই আল্লাহ বলে বান্দা সার কিয়ামতের ময়দানে হবে, সূর্য মাথার উঠবে, সূর্যের বারোটা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। হাউরুল জলসার করবে। বান্দা শুনে রেখে, আমি আল্লাহ বিচার করবো, আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ নামাজ দিকে বিচার করবো না, রোজা দিকে বিচার করবো না, পড়াশোনা দিকে বিচার করবো না, দাড়ি দিকে বিচার করবো না, পিরাওয়ালা দিকে বিচার করবো না। আমি আল্লাহ কিয়ামতে বিচার করবো অন্তরটা যে থেকে, অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেবো। জোরে বলে, জোরে বলে। বিচার চিন্তা দেখে হবে। কথা বলে এটা এটা নয়। আপনি সহজ নয়। খোদা বলে কোন নামাজ রেখে হারাম খাচ্ছা নামাজ করছে, কাজ হবে না? কাজ হবে তো? 5 বছর 10 লোকের দেয়। কথা বুঝতে পারেন? জেলে জেলে কানালায় যায় জানেন? লোকের দিচ্ছার হজ করছে, হজ হবে তো? খোদা বলছে ও হজ রেখে দে, ও নামাজ রেখে দে, ও টুপি রেখে দে, ও দাড়ি রেখে দে। আমি আল্লাহ দেখবো কি মনা দূর হয়ে যা, তুই হাতে বেরিয়ে যা, তুই হুজুরের ছেলের সামনে যে পালা। আমি আল্লাহ কি আমাদের কোন লেভেল দেখবনি, স্টাম্প দেখবনি, কোন ব্যান্ড দেখবনি। আমি আল্লাহ কিয়ামতে অন্তর দেখবো, তার অন্তর পরিষ্কার। আমি আল্লাহ আগে তাকে জান্নাতি বানিয়ে দেবো। শিয়া বলে একটা দল আছে না? না শিয়া বলে একটা দল আছে না? না আপনার দেশে শিয়া আছে? এখানে ওই বেগম গাছের কথা আছে, ওই আছে। আমি আমার এই দেশের শিয়ার কথা বলবো আমি ভাই, এদেশের শিয়ার আকিদা আমি জানি না। আমি ইরাক, ইরান, জর্ডান,
রিয়াদ, আম্মান, মিশর, কাতার, দোহা, আমি এই দেশের শিয়ার কথা বলবো, কারণ এই দেশের শিয়াগুলোকে আমি দেখেছি, আমি তাদের গিয়েছি, তাদের মাদ্রাসা মসজিদ সব দেখেছি। ভালো করে বলেন, শিয়াদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পাঞ্জাবি আছে, কোরআন আছে, ফিতরা আছে, তাহাজ্জুদ আছে। শুনছেন কি বলছি? আমরা কি বলে কলেমা বলি? আমরা কি বলে কলেমা করি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিয়ারা কি বলে কলেমা বলে? জানি না। শিয়ারা কলেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলী ও কাররামুল্লাহ। আমার নবীকে যদি কেউ নবী বলে না মানে ঈমান থাকবে না। কথা বলেন না কেন? ঈমান থাকবে না। নামাজ আছে না নাই? কথা বলে রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? কুরবানি আছে না নাই? ঈদ আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? বাড়ি আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? মসজিদ আছে না নাই? সব আছে। কলসিটা নতুন, তলা ফুটো, পানিরও থাকবে। কথা বলে সব আছে, জায়গায় গন্ডগোল, অত সহজ নয়। বলতে রেখে দে তোর নামাজ, রেখে দে তোর রোজা, রেখে দে তোর হজ, রেখে দে তোর যাকাত, সব দেখবনি। কিয়ামতে আল্লাহ অন্তর থেকে বিচার করব, যার অন্তর পরিষ্কার আমি আল্লাহ তাদের ঘরে আগে পার করে দেব। সম্মান দাইকে এটা কার হাতে? বলে কাবা শরীফ ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনের সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 307টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান মেয়েগুলো দিয়ে দিয়েছে, চেনা করা হতো, ধর্ষণ করা হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলো পেয়ে নিয়েছে, জবাহ করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো বেরিয়েছে, কিন্তু অবস্থায় পাথর মেরে 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 ফেলা হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে বাজে ছিলাম, আমি কাবা বুকের ভিতরে মোহাম্মদ পাওয়া যায়, আমি কাবা সঙ্গে কেবলা হয়ে গেলাম। কাবার সম্মানটা কার জন্য? কথা বলেন না কেন? ফুরফুরা সম্মানটা কার জন্য? পশ্চিমবাংলার সম্মানটা কার জন্য? জোরে বলেন। দাদা হুজুরের জন্য। হিন্দুস্তানের সম্মান কার জন্য? খাজা গরিবে নওয়াজের জন্য। আর গোটা পৃথিবীর সম্মান কার জন্য? রাসূলুল্লাহর জন্য। সম্মান যাইছে ওটা কার হাতে? ওটা খোদার হাতে, পৃথিবীর কারো হাতে। কারো মুখে কি হবে? যতটা চাওয়া পাওয়ার দরকার খোদাকে বলবেন, আমার আল্লাহ আপনার চাওয়া পাওয়ার প্রয়োজন আমার আল্লাহ আপনাকে মিটিয়ে দেবে। ও গাড়ি চালিয়ে মোটরসাইকেল চালিয়ে বাহ, ও দেখে লাভ হবে না। তোমার কপালে ভাঙা সাইকেল, ওটাই তুমি খুশি হবে। কথা বুঝতে পারছেন? ও দুতলা তিনতলা বাড়ি করেছে, দেখে লাভ হবে না। তোমার কপালে মাটির ঘর, ওটাই তুমি খুশি হবে। ওর বিরাট বিরিয়ানি মাছ বসে খাচ্ছি, দেখে লাভ হবে না। তোমার কপালে মুড়ি, ওটাই খাও। খাওয়ার আল্লাহকে আল্লাহ ওকে দিয়েছে, দাও, আমাকেও দাও, আল্লাহ আপনাকেও কবুল করে দিয়েছে। আরে জোরে বলে। সেই সম্মানে দাঁড়িয়ে আমার নবীর সামনে মুহাম্মদের সালাম, ইয়া নবী সালাম।
কার উপরে সালাম করছি? জোরে বলুন। নবীর উপরে কিসের সালাম? মহাব্বত। জোরে বলেন। আবু জেহেল সারা জীবন জোর করে একটা মানুষের মন জয় করতে পারেনি, আর আমার রাসূলুল্লাহ মহাব্বত করে ভালোবেসে গোটা পৃথিবীটাকে জয় করেছিলেন। জোর করে একটা মানুষের মন পাওয়া যাবে না। মহাব্বত করলে, ভালোবাসলে ঘরে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া যাবে। বলে মাশাআল্লাহ। তাহলে